সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে যদি আপনি ঘোরাঘুরি করেন, তাহলে হয়তোবা কখনো না কখনো এইরকম পোস্টের সম্মুখীন আপনি হইছেন, যেখানে আপনাকে কাজও শেখায় দিবে প্লাস তাকে শুধুমাত্র আপনি কাজটা কইরা দিবেন এরকম বিজ্ঞাপন আপনি অহরহ দেখবেন। ঠিক আছে? নরমালি আমিও দেখি। তো এইরকম বিজ্ঞাপনের পেছনে যদি আপনি দৌড়ান, তাহলে আপনার কি পরিণতি হইতে পারে বা কি অপশনে যাইতে পারেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো আমি একজনকে আজকে নক দিব নিজে থেকে এবং কাজের জন্য বলবো এবং সে আমার সাথে কি করে সেটা নিয়ে টোটাল আলোচনা হবে। তো দেখা যাক সে আমাকে কাজ দেয় নাকি স্ক্যাম করে। তো যাই হোক, আমি একটা বিজ্ঞাপন খুঁজতেছি যেটা রিসেন্টলি করছে বা খুব ভালো একটা বিজ্ঞাপন। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওর মধ্যে সোজা যদি কারো ইউজার আইডি চলে আসে যে রিয়ালি কাজ করতেছে, তাহলে আমি খুবই দুঃখিত। এটা একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে শো করছে। তো চলুন দেখা যাক কোনো পার্টি বা কোনো পারসনকে আমরা খুঁজে পাই কিনা। 2,000 years later. যাই হোক, এরকম একটা আমরা পোস্ট পেয়ে গেছি। এখন আমরা তাকে নক দিব এবং তার সাথে কথা বলবো। নাম হইল রাহাত আহমেদ। তো চলুন দেখি কি অবস্থা, কথা বইলা কি হয় এবং পরবর্তীতে ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি। তো ওনার সাথে আমার কথা হয়েছে। তো আমি সবার আগে তো আমার প্রোফাইলটা একটু চেক করে দেখি যে আসলে কেমন কি। তো আমরা প্রোফাইল একটু দেখে আসি। আমি সিওর স্ক্যামার, কারণ এনার প্রোফাইল দেখা বোঝা গেছে। পিকচার হয়তো অন্য কারো লাগায় রাখছে, এটা কার পিকচার আমি জানি না। বাট আমি ইনসিওর যে ইনি স্ক্যামার, কারণ এনার প্রোফাইলে লাইক নাই, ভিউজ নাই, কমেন্ট নাই, কোনো কিছু নাই। ঠিক আছে? দেখেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটাও নাই যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বলবেন যে ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। শুধুমাত্র ফলো করার অপশন। আর অ্যাকাউন্টগুলো হয়তো অন্য কারো থেকে নেওয়া বা মাইরা দেওয়া অ্যাকাউন্ট, এরকমও হইতে পারে। তো যাই হোক, আমি সিওর না। তো দেখি আসলে কি হয়, কি কথাবার্তা আগাই এবং পেমেন্টটা করি, যেহেতু সে আমাকে বলছে যে ৳৩৬০ পেমেন্ট করতে হবে ডিপোজিট করার জন্য। উনার সাথে আমার কথাবার্তা কমপ্লিট হইছে। তিনি আমাকে ৳৩৬০ পেমেন্ট করতে বলছে। তো আমি পেমেন্টটা কইরা দিই। আমার সবচাইতে বড় ভুল হইছে যে উনার সাথে যখন আমি কথা বলছি, তখন আসলে রেকর্ডিংটা চালু করতে মনে নাই। উনি আমারে ভয়েস কল দিছিল। তো যাই হোক, কথা শুনে মনে হইছে, বাট প্রোফাইল দেখে মনে হয় নাই যে উনি ট্রাস্টেড। তারপরেও পেমেন্ট করতেছি, এটার কারণ হচ্ছে ৳৩৬০ খুব একটা বড় অ্যামাউন্ট না। যদি জিবির কাজটা তিনি আমাকে সত্যিই দেখায় দেন, তাহলে একটা জিবিতে প্রায় ৩৪০ থেকে আপনার থেকে আমি আর্নিং করতে পারবো। যার কারণেই পেমেন্টটা করতেছি। এখন দেখা যাক আসলে, মানুষ অনেকেই ভালো হয়, অনেকেই খারাপ হয়। আর সবচাইতে বড় কিছু স্ক্যামার এখন মার্কেটে আসছে। তারা হচ্ছে আপনার থেকে একটা অ্যামাউন্ট নিবে। নেওয়ার পরে সে সেখানেই থামবে না। পরবর্তীতে আপনাকে বিভিন্ন ধরনের সিস্টেম বা ইয়ের সাহায্যে বলবে যে আরো পেমেন্ট করার জন্য। তো এগুলা স্ক্যামার সবচাইতে বড় ধরনের স্ক্যামার। ঠিক আছে? তো এগুলা থেকে সাবধান থাকবেন। আর দেখি ইনি আমাদের সাথে কি করে। আমরা পেমেন্টটা কমপ্লিট কইরা দিছি। এখন এটার থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিই এবং তাকে পাঠাই। কারণ দিতে হবে তো। না দিলে আবার তো সমস্যা। না দিলেও হয়তো হইতো। যাই হোক, আমি পরবর্তীতেও দিয়া দিচ্ছি স্ক্রিনশটটা। তো স্ক্রিনশটটা দিয়া দিই। রাহাত আহমেদ পিকচার-টিকচার তো দিছে। আল্লাহই জানে কার পিকচার ইউজ করতেছে, ওনার নাকি অন্য কারো। অন্য কারো হইলে তো দেখেন তো এই যে ফ্রড করতেছে, এটা কিন্তু তার নামে চইলা যাবে। আর মানুষজন কিন্তু বর্তমান সময়ে ভাই মানুষকে বিশ্বাস করা অনেক বেশি টাফ। আর এই বিজ্ঞাপনগুলো দেখার পরে আমারও মনে হয়েছে ভাই এরকম মানুষ এখনো পৃথিবীতে আছে যে কাজ শেখাই দিবে, সবকিছু শেখাই দিবে প্লাস তাকে মেল দিলেই হবে। তো আমাদের রাহাত ইসলাম ভাই আমাকে পেমেন্ট করার পরপরই আমাকে ব্লক করে দিছে। ঠিক আছে? পেমেন্ট করার পর ব্লক করে তো দিছে প্লাস আমার যে ভয়েসগুলা, যে মেসেজগুলো সবকিছুই ব্লক করে দিছে তিনি। দেখেন, উনার কাছে যে মেসেজগুলা দিছিলাম শুধুমাত্র কিছু মেসেজেস আছে, না হলে উনার যে মেসেজ, ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু ব্লক করে দিছে। ঠিক আছে? মানে ডিলিট করছে। তো আসসালামু আলাইকুম ভাই। গুগল ভয়েসের কাজ করতে চাচ্ছিলাম। ১ম এ আমি ওনাকে এই কথাটা বলি, তারপরে উনি বলে কল দেন। কল দেওয়ার পরে উনার সাথে কথা হয় যে কাজটা দিবে। তো তখন একটা মেইল চায় আমার থেকে এবং তিনি আমাকে ৳৩৬০ পেমেন্ট করতে বলে যে অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য। ঠিক আছে? তো আমি ৳৩৬০ উনাকে পেমেন্ট কইরা দিছি, আপনারা দেখছেন, এবং পরবর্তীতে উনার থেকে যে বিকাশ নাম্বার সহ যে নাম্বারগুলো আমাকে দিছিল, উনি সবকিছু ডিলিট কইরা দিছে। এখন কথা হচ্ছে, উনার একটু ভয়েস শোনেন, কারণ যে প্রোফাইল পিকচারটা দিয়ে আসে, কথাবার্তা বলছে বা যে আমাদের সাথে স্ক্যাম করছে, এইটা আসলে বিষয় না। তো মূল বিষয়টা আমি একটু জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করি। যখন আমি ওনাকে ৳৩৬০ পেমেন্ট করি, তখন তিনি আমাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়। ইউজার এবং পাসওয়ার্ডটাও সে ডিলিট করে দিছে। এই যে এই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, তানভীর02, আর পাসওয়ার্ড যেটা দিছিল ওইটা তো ডিলিট করেই দিছে উনি। তো এই পাসওয়ার্ড দেওয়ার পরে এটাতে আমি লগইন করি। লগইন করার পর দেখি $00। তখন আমি উনাকে আস্ক করি, ভাই যে এটাতে ডিপোজিট কখন করবেন? তখন উনি বলে যে মিনিমাম $4 ডিপোজিট করতে হবে
এবং আমি টাকাটা দিলে সে ডিপোজিট করবে। আমি বললাম যে ৩৬০ টাকা যেটা দিলাম এটা কি ডিপোজিটের টাকা না? তখন তিনি আমার সাথে কথা ঘোরায় এবং বলেন যে না, ওটা শুধুমাত্র এই যে এসএমএস পুল যে অ্যাকাউন্টটা আছে এইটা নাকি করার জন্য তিনি ৩৬০ টাকা নিছে। ভাই বাপ জন্মেও শুনি নাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ৩৬০ টাকা লাগে। কিছু সাইট আছে যেগুলোতে অ্যাকাউন্ট করতে হয়তো বা টাকা লাগে, বাট ডিপোজিট অপশন না, মানে ডিপোজিট না করা পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাক্টিভই হয় না। ঠিক আছে? অর্থাৎ অ্যাকাউন্ট আপনি ফ্রিতে করতে পারবেন, বাট ডিপোজিট করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, না হলে হবে না। তো ইনি অ্যাকাউন্ট কইরা দিয়েই আমার থেকে বলতেছে ৩৬০ টাকা। তো যাই হোক, উনি তো স্ক্যামার বুঝতেই পারছেন। এখন শুধুমাত্র ওনার ভয়েসটা শোনেন, যাতে কইরা ইন ফিউচার আপনাদের সাথে যদি এরকম কেউ কিছু করতে চায় তাহলে যাতে বুঝতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই $৬.৫ হয়ে যাবে। ও এটাই আরকি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ভাই। মানে এটা আমার এখন $৩ ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলে আপনার এখানে নাম্বারে চলে আসবে, অ্যাকাউন্টে ব্যালেন্স একটু করবে। হুম, বুঝতে পারছি। এখন তো ভাই ক্যাশ নাই। এখন তাইলে তো সমস্যা। একটু আবার ম্যানেজ করে কত তারপরে। আছে আপনার কাছে? আমার কাছে এখন ক্যাশ নাই ভাই। যেটা ছিল আপনাকে দিয়ে দিছি। না, যদি শর্ট হলে না হয় আমি করে দিলাম, ম্যানেজ করে দিলাম। কত আছে সেটা বলছি। বিকাশে আমার ভাই এখন টাকা পয়সা নাই, বুঝছেন? আচ্ছা, আপনি করেন ওই ৳২০০ দেখেন ম্যানেজ করতে পারেন কিনা। বাকিটা আমি দিয়ে আপনাকে করে দিচ্ছি। আমার কাছে $১.৫ মতো আছে তো। ও আচ্ছা, আচ্ছা। আপাতত শুরু করেন, আর যে কটা করেন আপনি সে কটা আমি আপনার ওই পেমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আপনার ওই টাকা হয়ে যাবে আরকি। বুঝতে পারছি। ভাই আমার একটা প্যানেলে লোড দেওয়া আছে। ওইটা দিয়ে কি কাজ হবে? কোন প্যানে? এসএমএস পুল বা গাজী এসএমএস এগুলা? না, এসএমএস পুলে ২ টা পার্থক্য আছে তো। পোর্টাল সাইট আছে একটা আপনার, আরেকটা হলো আপনার ওই প্যানেল সাইট। ২ টা ২ রকম। পোর্টাল সাইটে 1.78 কার্য। আর ওখানে নাম্বার এভেইলেবল পাওয়া যায় না। আর প্যানেলে আপনারা যদি করেন ভয়েস এসএমএস যেটা আছে এসএমএস পুলে, সেটা আপনার ওই ৩৫ সেন্ট করে কাটবে পার নাম্বারে। বুঝতে পারছি। আচ্ছা। এখন কথা হচ্ছে যে তাইলে আরো ২০০ আমার পেমেন্ট করতে হচ্ছে। আপনি ২০০ দিলে আমি বাকিটা দিয়ে আপনাকে করে দিচ্ছি। আপনার যে কটা করেন দিবি, পরে আপনার ওই করে দিব আমি, সমস্যা নেই। পেমেন্ট করে দেব, পরে আমার ওই টাকা কেটে রাখবো। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে এই যে ৩৬০ টাকা দিলাম, এটা আসলে যে প্যানেল নেওয়ার চার্জ না? হ্যাঁ, হ্যাঁ। মানে প্যানেল বের করার চার্জ ৩৬০ টাকা। ভাই ৳৩৬০ বলতে আপনার অ্যাকাউন্টে যে ডলার আছে, আপনার যখন ডিপোজিট দিবেন ওটা সব এড হয়ে যাবে। এড করলে আপনার ওখান থেকে ওই ডলার ইউজ করতে পারবেন। এখন নামে তো আমার অনলাইন ক্যারিয়ারে তো এরকম ভাই কখনো শুনি নাই যে ডলার পরবর্তী যায় স্যার অ্যাড যায়। আমি জানি যে ডিপোজিট করলে তখনই অ্যাড হবে। আপনার কাজ পোর্টালের মতোই করতে পারবেন। কিন্তু এটা প্যানের উপরে করতে হয় আপনার। ভাই তাইলে তো অনেক ঝামেলা হয়ে গেল। আমি যেটা দিলাম এটা কি রিফান্ড করা যায়? বুঝি নাই। মানে আমি যে পেমেন্টটা করছি এটা কি রিফান্ড করা যায়? মানে রিটার্ন ব্যাক করতে বলছেন? হ্যাঁ, হ্যাঁ। রিটার্ন ব্যাক বলতে আপনার রিটার্ন ব্যাক ভাই কিভাবে করব? আরে আপনাকে দেখায় দিচ্ছি, সমস্যা। সেটা ২০০ হলে আমি এখনই করে দিতে পারতাম। আমার কাছে যে ডলার ছিল এই তো। না ভাই, আপাতত আমার কাছে ক্যাশ-ট্যাশ নাই তো। আচ্ছা, সমস্যা নেই ভাই। কোনো নেই। আমি আপনাকে ওই ৩ টার দিকে তাহলে ডলার দিয়ে দেখাই দিই। ডিপোজিট করে। আচ্ছা, ঠিক আছে ভাই। আর নাম্বার তো ওটাই আপনার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা। ভাই জীবনে ১ম শুনলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও ডলার লাগে। ঠিক আছে? এটা আমি লাগে এনসক্স বা অন্য সাইটের মতো ওগুলা সাইটে। এখন এটার বিষয় কেমন এটা তো আমি জানি না। এটা নিয়ে আমার ঐরকমভাবে আইডিয়া নাই। তো কম বেশি সবাই স্ক্যামার অনলাইনে। আমি জিভির কথা শুনে উনারে নক দিছিলাম। কারণ একটা জিভির রেট প্রায় ৳৪00-৫০০ মতো। তো জিভি যদি হইতো তাইলে দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণ পোলাপান ইনকাম করতে পারতো এই শর্ট টাইমের মধ্যে। যার কারণে ওনাকে দিছিলাম। বাট উনি তো আসলে এক প্রকারের বাটপার। অলরেডি আমার থেকে ৳৩৬০ নিছে। আরো ধান্দা করতেছে আরো এখান থেকে কিভাবে হাতায়। তো যাই হোক, এইগুলা কাজে কেউ জড়াবেন না। এইরকম চিটারি বাটপারি ফান্দে কেউ পা দিবেন না।
যেকোনো একটা সাইট আপনাকে ধরাই দিয়ে এখান থেকে আপনার হাত থেকে মনে করেন ইমেল টাকা পয়সা নিয়ে নেবে। কারণ দেখেন আমি জানতাম উনি আমার সাথে স্ক্যাম করবে, যার কারণে ওনার সাথে কথা বলার শেষেই আমি ওই কথাগুলো বলছিলাম। আমি শিওর হচ্ছিলাম যে আসলে তিনি আমার সাথে স্ক্যাম করে কিনা। ৩টার পরে যখন তিনি আমাকে ব্লক করে দেয় তখন আমি এই যে এখন ভয়েস ওভার কইরা ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে। তো সবার কাছে একটাই কথা যে কোনো রকম ট্রাস্টেড পারসন ছাড়া কারো সাথে কোনো প্রকার লেনদেন করবেন না। কারণ যারা কাজের জন্য ওইভাবে অ্যাড দেয় তাদের নিজেরই টাকার দরকার এবং যার কারণে ওনারা অ্যাডগুলা দিছে। আপনি যদি তাকে বাসায় যেয়ে টাকাটা দিয়ে আসেন তাহলে আমার কিছু করার নাই। তো চেষ্টা করবেন এখান থেকে দূরে থাকার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কারো কোনো ধরনের এরকম অভিজ্ঞতা থাকে নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এতে করে মানুষজনের উপকার হবে।